এইখানে কিভাবে আসবেন, কত টাকা লাগবে পুরোটাই বলবো এই ভিডিও জুড়ে, দেখতে থাকেন। আমরা এদিক সেদিক গিয়ে টাকা নষ্ট করি। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এত সুন্দর জায়গা, নিরিবিলি পরিবেশ, হ্যাঁ, প্রকৃতির মধ্যে এত সুন্দর আল্লাহর ঘর মসজিদ, এত সুন্দরভাবে এটা ফুটে উঠছে বলার বাইরে। বাংলাদেশে তো হাজারো মসজিদ আছে এরকম, কিন্তু এইটা একটু ভিন্ন রকম। তো দেখতেছেন, কারণ পুরো যে কাশবনের যে কাশফুলের যে এরিয়াটা এটার একদম মধ্যস্থলে আমাদের এই মসজিদটা অবস্থিত। আর যেমন সুন্দর ওইরকম মানুষ ওই জায়গাটাতে সুন্দর করছে, প্রচুর মানুষের ভিড়। আমরা গেছিলাম 4টার দিকে, যতই সন্ধ্যা হচ্ছে ততই মানুষের ভিড়, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া কাশফুল বা কাশবন। এটা ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈতলা কুকন ঘাট যাইতে শান্তিনগরের কাছে অবস্থিত। মসজিদটা বাংলাদেশে হাজারো মসজিদের ভিড়ে এই মসজিদটা হাজার গুণ সুন্দর। তার কারণ হতেছে এখানে উপরের আল্লাহর তৈরি আসমান এবং আশপাশের যে কাশবনের যে সৌন্দর্য, নীল এবং সাদার কম্বিনেশনের যে একটা সুন্দর, এবং আল্লাহর তৈরি মসজিদটা এমনি সুন্দর, কিন্তু এটার স্পেশালিটির কারণ হলো এটা এই কাশফুলের মধ্যে, এটা কাশফুল চতুর্দিকে কাশফুলের বাগান ঘেরাও, মাঝখানে এই মসজিদটা। এই জন্য এই প্রকৃতির প্রেমে হাজার হাজার মানুষ প্রতিদিন আসতেছে। তো আপনারা যারা এই জায়গাটায় আসতে চান পরিবার পরিজনদের নিয়ে, তারা এই ভিডিওটি পুরো দেখেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে আমরা আজকে কিভাবে আসছি, কত টাকা দিয়ে আসছি, পুরো ভিডিওটা দেখতে থাকেন, আমরা বলবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আছি কমার্শিয়াল মোড় বাদবর্তা রেস্টুরেন্টের সামনে। এটা গড়ি চত্বরে অবস্থিত, গড়ি চত্বর কমার্শিয়াল মোড় বাদবর্তা রেস্টুরেন্ট। আমরা চাকরি করি সবাই। তো আমরা এখন এখান থেকে একটা অটো নিব, একটি অটো রিজার্ভ নিয়ে যাব। এখানে আমরা 6 জন আছি, ডাইরেক্ট কাশবনে বা কাশফুলে আমরা চলে যাব একটা অটো ভাড়া নিয়ে। তো আমরা এখন এটা আছি কমার্শিয়াল মোড়। এই জায়গায় যারা যারা আসছেন তো অবশ্যই চেনেন বাদবর্তা রেস্টুরেন্টে। এই আমরা অটো নিছি, 120 টাকা রিজার্ভ নিছি। আমরা 6 জন 120 টাকা রিজার্ভ নিয়ে যাচ্ছি। তো দেখতে থাকেন, খুব অল্প সময় আমরা চলে গেছি। এটা হচ্ছে স্টেশন, এটা বাগানে যাবার আগে একটা স্টেশন পড়ে। হ্যাঁ, তো এখান থেকে এটা হলো শান্তিনগর, এই পার্কে যাওয়ার 5 মিনিট আগের রাস্তা এটা। তো আমরা এসে পড়েছি, এটা দেখেন, এটা হচ্ছে গেট, এটা পার্কে ঢোকার গেটটা আর কি, কাশবনে ঢোকার গেটটা। এখান থেকে 2 মিনিট হাঁটলেই মানে যাওয়া যায়। আর এখানে প্রচুর ভিড় ছিল গাড়ি, এবং এখানে সুবিধা আছে মোটরসাইকেলের পার্কিংয়ের সুবিধা আছে ভিতরে। আর অন্য অন্য গাড়ির রাস্তার সাইডে জায়গা আছে, কিন্তু ভিতরে হয়তো প্রবেশ নিষেধ। আর সবচেয়ে বড় সুবিধার ব্যাপার হলো এটাতে কিন্তু 1 টাকাও লাগে না, একদম ফ্রিতে। এবং দর্শনার্থী প্রচুর, হাজার হাজার। আপনারা দেখেন, এই তো আমরা প্রায় চলে আসছি এটার ভিতরে। এখানে আমি বিভিন্ন পার্কে গেছি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জন্য এটা বেস্ট। ব্রাহ্মণবাড়িয়া রিভার পার্ক বা অবকাশ টবকাশ যাই বলেন, ওটার চেয়ে এটা হাজার গুণ বেস্ট। এবং 5 টাকাও লাগে না। প্রকৃতির সৌন্দর্য নিতে, উপভোগ করতে আপনার 5টি টাকাও লাগে না। এবং প্রচুর মানুষ। আমরা গেছি একটু আগে, আমরা তখন গেছি প্রায় 4টা বাজে, সন্ধ্যা পর্যন্ত ছিলাম। যতই বেলা গড়াচ্ছে, সন্ধ্যা হচ্ছে, ততই মানুষের ভিড় তত বেশি। আর এটা অনেক বড় এরিয়া নিয়ে, জায়গাটা সরকারি নাকি বেসরকারি তা আমরা জানি না। তো যারা যারা আসবেন তো অবশ্যই আসতে পারেন। কমার্শিয়াল মোড় থেকে আসতে পারলে, সিঙ্গেল আসলে হয়তো বড় জোর 50 টাকা লাগবে। ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতর থেকে যারাই আসবেন সর্বোচ্চ 50 টাকা। আর যারা অন্য অন্য থানা থেকে আসবেন, জি যা বলছিলাম, তো যেখান থেকে আসেন না কেন, শহরের ভিতর থেকে 50 টাকা বেশি লাগবে না। আপনারা কাউতলি থেকে যাইতে পারবেন, কমার্শিয়াল থেকে যাইতে পারবেন, দক্ষিণ পৈতলা যেতে পারবেন। যেখান থেকে যান না কেন 50 টাকার বেশি লাগবে না শহরের ভিতর থেকে। আর অন্য জায়গার যেখান থেকে আসবেন ওইখানে ভাড়া তো আমরা জানি না। তো এটা হচ্ছে আমরা বাইরে আসার পথে এই গেট। এখানে দোকানও আছে, কিন্তু আপনি চা নাস্তা করতে পারবেন, ঠান্ডা করতে পারবেন। এটা আমরা আসার পথে। ঠিক আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপরে সন্ধ্যা হওয়ার পরে আমরা আসার পথে এখানে মসজিদ ছিল, মসজিদে আমরা সবাই মিলে ভাবলাম নামাজটা পড়ে যাই। শয়তানি তো অনেক করা হয়েছে, তো নামাজ পড়ে তারপরে আমরা এখানে আবার সবাই মিলে একসাথে আবার এখানে আমরা 120 টাকা দিয়ে রিজার্ভ নিয়ে কমার্শিয়াল মোড় আসলাম। মোটর নিয়ে 120 টাকা রিজার্ভ করে আসলাম। আর এই মসজিদটা হচ্ছে এই শান্তিনগর এই জায়গাটা আর কি, দক্ষিণ